চলমান ইসরায়েল ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে একটি অনুমান প্রচার করা হচ্ছে। মূলত ইরানের তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে এমন অনুমান প্রচার করা হচ্ছে। প্রতিবেদনে নেতানিয়াহুর উপর কোনো হামলার প্রমাণ দেওয়া হয়নি কিংবা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ না থাকা, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, জারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের একটি ফরাসি রিপোর্ট, যেটিতে ফোনালাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিডারের দাবির উপর ভিত্তি করে রুশ মিডিয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তাসনিম নিউজ নিজেই উল্লেখ করেছেন, এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহুর ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রী দপ্তর প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে তিনি ৬ মার্চ বিজার সেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। দ্রুত পরিবর্তনশীল সংঘাতে নতুন ভিডিও না থাকা, অস্পষ্ট সরকারি বিবৃতি বা কোনো অতিথির ভ্রমণ পরিকল্পনার পরিবর্তন দ্রুত ষড়যন্ত্র তত্ত্বের উপাদান হয়ে ওঠে। তাসনিমের সাম্প্রতিক রিপোর্ট থেকে এটিই বোঝা যায়, বিষয়টি প্রমাণ নয়, কেবল অনুমান। ইসরায়েলের জনজীবন, যুদ্ধকালে শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রায় পরিবর্তিত হয় এবং আনুষ্ঠানিক যোগাযোগ সাধারণত লিখিত আকারে প্রকাশিত হয়। তাই কোনো হত্যাকাণ্ড বা গুরুতর আহত হওয়ার প্রমাণ এটি নয়। ৯ মার্চ সন্ধ্যা পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সরকারি সূত্র তাসনিম নিউজের তথ্যটি নিশ্চিত করেনি। ইসরায়েলি গণমাধ্যমে তাসনিম নিউজের প্রতিবেদন গুজব দাবি করা হলেও নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং ওই যুক্তিগুলো যে সত্য নয় তার পক্ষেও কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। এমনকি ৯ মার্চ নেতানিয়াহু ইসরায়েলের ন্যাশনাল হেলথ অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়েছে দুটি পুরনো ছবি, যেগুলো মূলত ৩ ও ৫ মার্চ দুটি ভিন্ন অনুষ্ঠানে তোলা হয়েছিল।